চলো আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে আমার বাজার মার্কেটিং প্ল্যান। আমার বাজার লিমিটেড, এটা আগামী 11ই জুলাই আমাদের কোম্পানির প্রতিষ্ঠা বার্ষিকী। এই দিনে আমরা এই কোম্পানির একটি অ্যাপস পাব এবং এটার সাথে আমাদের আরও নতুন একটা ওয়েবসাইট পাবো। এটা সম্পূর্ণটাই আমরা নতুন ফরম্যাটে ওই দিন কাজ করতে পারবো। এটার সাথে আমার বাজার কোম্পানিটা কী জিনিস এটা একটু বুঝতে হবে। আমার বাজার কোম্পানিটা সম্পূর্ণ একটি ই কমার্স কোম্পানি। ই কমার্স বলতে আমরা কী বুঝি আসলে? ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক্স মাধ্যমকে ইউজ করে যে প্রোডাক্ট ক্রয় বা বিক্রয় করা হয় সেটাকে ই কমার্স বলা হয়। আচ্ছা, ই কমার্স কেন আগামীতে আরও বেশি ইফেক্টিভ হবে এটা আমরা বুঝতে পারছি। সেটা এখন এটা কি করে বুঝি আমরা, যে পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষই কিন্তু এখন ঘরে বন্দী। কারণ কি? কারণ হচ্ছে করোনা বা এই মহামারী। এই কারণে মানুষ কিন্তু প্রোডাক্টগুলো অনলাইনে ইউজ করে, অনলাইনে অর্ডার করে। এই জন্য ই কমার্সটা এখন সবচেয়ে বেশি ইফেক্টিভ একটা বিজনেস। এই বিজনেসটা আমরা আরও কীভাবে ভালো করে করতে পারি বা আমাদের আগে কারা ভালো করে করছে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর একটা বিষয়, ই কমার্সে এখন বেশি কাজ মানুষ এই জন্য করবে যে প্রায় সারা বিশ্বে 3 কোটি মানুষ বেকার হতে যাচ্ছে। 3 কোটি মানুষ, এই মানুষগুলো তাদের পেশা হারাবে, তার মানে তারা নতুন পেশাতে আসবে। এখন আমরা একটু দেখি যে দেশি বিদেশি কোন কোম্পানিগুলো ই কমার্সে খুব ভালো করছে। যেমন আমরা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি অ্যামাজন। এই কোম্পানিটা শুধুমাত্র মানুষের কাছ থেকে অর্ডার নিয়ে মানুষের কাছে পৌঁছে দিত। সেই কোম্পানিটা এখন খুচরা প্রোডাক্ট নিয়ে শুরু করছিল। আজকে তারা পৃথিবীর 1 নাম্বার ধনীর তালিকায় পৌঁছে গেছে। তারা কী করতো? মানুষের কাছে প্রোডাক্ট অর্ডার করতো এবং সেটা মানুষকে পৌঁছে দিত। আর একটা কোম্পানি আমরা নাম শুনলে আমরা বুঝতে পারবো যে এটাও একটা বিখ্যাত কোম্পানি, যেমন আলিবাবা। এই আলিবাবা কোম্পানিটা একটা কোম্পানি, যিনি জ্যাকমা, চীনের এক ভদ্রলোক এই কোম্পানিটার প্রতিষ্ঠাতা করেছেন। তিনি এই কোম্পানি প্রথম 3 বছরে এমপ্লয়ির বেতন দিতে পারতো না, এত ভয়ঙ্কর অবস্থা ছিল। সেই ব্যক্তিটা কিন্তু আজকে পৃথিবীতে ধনীর তালিকায় চলে আসছে। আমরা আরও এক্সাম্পল দেখতে পারি, যেমন উবার এমন একটা কোম্পানি যে কোম্পানিটার তাদের কোনো নিজস্ব কোনো গাড়ি থাকে না, আবার নিজস্ব ড্রাইভারও লাগে না, গাড়ি সার্ভিসিং করা লাগে না, অথচ তারা একটা মাত্র অ্যাপস ব্যবহার করে শত শত কোটি টাকা ইনকাম করে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পাঠাও। মাত্র 4টা ছেলে এই প্রতিষ্ঠানটা স্টার্ট করছে, আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক। একটা প্রযুক্তিকে ইউজ করছে, একটা আইডিয়াকে ইউজ করছে। আমরা এটাকে ইউজ করে আমরা অনেক দূরে যেতে পারি। এখন আমাদেরটাও কিন্তু একটা আইডিয়া। কোনটা? আমার বাজার লিমিটেড। এটা আমাদের কাছে একটা আইডিয়া। ইচ্ছা করলে আমরা এই প্রযুক্তিটাকে ইউজ করে আমরা অনেক দূরে পৌঁছাতে পারি। এখন আসি, ই কমার্স বেসকে ইউজ করে পৃথিবীতে অনেক বড় হওয়া যায়। এটার প্রমাণ আমরা এর আগে দেখছি। এখন দেখবো যে আমার বাজারটাকে ইউজ করে আমরা অনেক দূরে যেতে পারবো কিনা সেটা। আমরা আমার বাজার এখন দেখি যে আমার বাজার কী কী মাধ্যমে কাজ করে। আমরা আমার বাজারকে সংক্ষেপে বলি এবিএল। এবিএলটা মূলত আমরা 4টা ফরম্যাটে কাজ করি। 1 নম্বর ফরম্যাট হচ্ছে কর্পোরেট পার্টনারশিপ মার্কেটিং। 2 নম্বর ফরম্যাট হচ্ছে প্রিভিলেজ পার্টনারশিপ মার্কেটিং। 3 নম্বর ফরম্যাট হচ্ছে টিম মার্কেটিং। 4 নম্বর ফরম্যাটটা হচ্ছে আমরা নতুন যোগ করছি, এটা হচ্ছে এবিএল এক্সপ্রেস শপ। এটা আমাদের নতুন ফরম্যাট। এখন আমরা একটু দেখি যে এটা কোনভাবে কাজ করে। যেমন 1 নম্বরে আছে কি? কর্পোরেট পার্টনারশিপ মার্কেটিং। কর্পোরেট পার্টনারশিপ মার্কেটিং থেকে আমরা কি পেতে পারি? বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে
যে কোনো বিখ্যাত কোম্পানি, সুনামধন্য কোম্পানি থেকে আমরা প্রোডাক্ট ক্রয় করতে পারি। যেমন আমি যদি মনে করি স্যামসাং থেকে প্রোডাক্ট ক্রয় করব, সিম্ফনি থেকে ক্রয় করব, ওয়ালটন থেকে ক্রয় করব, সিঙ্গার থেকে ক্রয় করব, ন্যাশনাল থেকে ক্রয় করব। অনেকে আমাদের কাছে দাবি রাখছিল যে আমাদের ফোন কোম্পানিগুলোর সাথে আমাদের চুক্তি হলে ভালো হতো। তাদের জন্য আমরা জানি, বলতে চাই যে আমরা খুব ভালো কিছু আমরা ফোন কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছি। সেটা হচ্ছে শাওমি এবং ওপ্পো এবং ভিভো। এই ফোন কোম্পানিগুলো চলে আসলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফোন কোম্পানিগুলো চলে আসছে। তো এইটা থেকে আমরা কি মাধ্যমে কাজ করতে পারি, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে এই জাতীয় কোম্পানি থেকে আমাদের ওয়েবসাইটকে ব্যবহার করে আমরা প্রোডাক্ট অর্ডার করতে পারি। সেই প্রোডাক্টটা ম্যাক্সিমাম সময় আমরা এমআরপিতে পাবো, কখনো কখনো কিছু কম দামে পাবো এবং সাথে আমরা পয়েন্ট পাবো। তার মানে মার্কেট প্রাইসে অর্থাৎ এমআরপিতে প্রোডাক্ট কিনবো এবং আমি এখান থেকে কি পাবো, পয়েন্ট। অর্থাৎ আমি যদি লোকাল মার্কেট থেকে এইসব শোরুম থেকে এবিএল এর মাধ্যম ছাড়া প্রোডাক্ট ক্রয় করতাম, তাহলে শুধু আমি এমআরপিতে কি পেতাম, প্রোডাক্টটা পেতাম। আর আমি এবিএল এর কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করার কারণে কি পাচ্ছি, এবিএল এর কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করার কারণে আমি সাথে একটা পয়েন্ট পাচ্ছি, যেটার ব্যাখ্যাটা আমি পরে দেব। 2 নম্বর প্রসেসটা হচ্ছে প্রিভিলেজ পার্টনারশিপ মার্কেটিং। প্রিভিলেজ পার্টনারশিপ মার্কেটিং এটা হচ্ছে এমন একটা মার্কেটিং হবে, সেটা এরকম যে বাংলাদেশে যেমন স্বপ্ন, আগোরা, মিনাবাজার, এই জাতীয় যে কোম্পানিগুলো আছে, এবং এমনও হতে পারে আমাদের যে কোনো জেলায়, যে কোনো থানায় বড় বড় সুপার মল যেগুলো আছে, এই সুপার মলের সাথে আমরা চুক্তি করতে পারি। কি করে, আমাদের একটা স্মার্ট কার্ড আসতেছে, যে আমরা যেটাকে এক্সপ্রেস কার্ড বলি, একটা কার্ড আমরা তৈরি করতেছি। এই কার্ডটা দিয়ে এই কোম্পানির যে কোনো জায়গায় একটা অ্যাপস ব্যবহার করে আমরা পণ্য ক্রয় করতে পারবো। এখানে আমার লাভটা কি, যেমন আমি যদি আমার কার্ডটা ইউজ করে স্বপ্ন থেকে মার্কেট করি, স্বপ্ন থেকে মার্কেট করলে এমন হবে যে আমি স্বপ্ন থেকে 1000 টাকার মার্কেট করছি, করার কারণে স্বপ্ন আমাকে দিচ্ছে, সে ধরি স্বপ্নের সাথে আমার চুক্তি হচ্ছে 5%-এর। তা 5%-এর চুক্তি করলে স্বপ্নের কাছে আমি 1000 টাকার পণ্য ক্রয় করলে স্বপ্ন আমাকে ডিসকাউন্ট দেবে কত টাকা, 50 টাকা। এই 50 টাকার আমার কোম্পানি পয়েন্ট দিবে, আমাকে কি দিবে, পয়েন্ট। তার মানে আমি স্বপ্নকে 1000 টাকাই দেবো, কিন্তু ডিসকাউন্টের টাকাটা কোম্পানি আমাকে কি দেবে, পয়েন্ট দেবে। তাহলে আমি আগে দেখলাম যে কর্পোরেট মার্কেটিংয়ে পণ্য ক্রয়ের বিপরীতে আমি কী পাচ্ছি, পয়েন্ট। প্রিভিলেজ মার্কেটিংয়েও আমি দেখতেছি পণ্য ক্রয়ের বিপরীতে আমি কী পাচ্ছি, পয়েন্ট। এই বিষয়গুলো আমি পরে ডিসকাস করব। এখন আমরা আমাদের আর একটা প্রসেস চলে যাই, সেটা কি, টিম মার্কেটিং। টিম মার্কেটিংয়ে আসি। টিম মার্কেটিং হচ্ছে একটা স্পেশাল জায়গা, কারণ পৃথিবীর বিভিন্ন নামি দামি কোম্পানির বিভিন্ন দেশ থেকে আমরা প্রোডাক্ট সোর্স করি। বিভিন্ন এর মধ্যে থাকে যেমন হেলথ আইটেম থাকে, সাথে বিভিন্ন ধরনের, এখন যেমন একটা স্পেশাল প্রোডাক্ট আছে ম্যাজিক স্পঞ্জ, এই জাতীয় অনেক পণ্য আমরা রাখি। এখানে আমাদের হাজার হাজার প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো ক্রয় করে আমরা এখান থেকে অনেক বেনিফিটেড হতে পারি। এখান থেকে আমরা বেশি বেনিফিট দিতে পারবো, তার কারণ হচ্ছে কোম্পানি থেকে সরাসরি আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসি। তো টিম মার্কেটিংয়ে আমি কি করতে পারি, টিম মার্কেটিংয়ে আমার প্রোডাক্ট থাকবে, এমআরপি থাকবে, রিটেল প্রাইস থাকবে, পয়েন্ট থাকবে। অর্থাৎ আমি যদি কোনো প্রোডাক্ট, যেমন স্প্রিলুনা আমার এমআরপি কত, 1500 টাকা, এটার আমার জন্য প্রাইস কত, 1400 টাকা। এখানে পয়েন্ট আছে কত, 100। আমাদের টিম মার্কেটিং, আমরা টিমের মাধ্যমে এইসব প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করে তাদের উপকার করতে পারি, সাথে এইখানে আমরা রিটেল প্রাইসে পণ্য কিনতে পারি এবং সাথে কি পাবো, পয়েন্ট পাবো। আমরা 3টা অপশন থেকে দেখলাম যে আমরা যে মার্কেটটা অ্যাপ্লাই করি সেখান থেকে আমাদের একটা পয়েন্ট থাকে। আমাদের 4 নম্বর আলোচনাটা হচ্ছে এবিএল এক্সপ্রেস শপ। এবিএল এক্সপ্রেস শপ এটা আমাদের একটা নতুন প্রসেস। এই প্রসেসটা আমরা একটা জেলাতে বিভিন্নভাবে অ্যাপ্লাই করব। এই প্রসেসটা অ্যাপ্লাই করে একটা মানুষ অনেক ধরনের সুবিধা পেতে পারে। যেমন সে 1 নম্বর সুবিধাগুলো আগে বলে আসি, যেমন সে বাসায় বসে
বাসায় বসে যে কোনো নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কিনতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিভিন্ন কোম্পানি যেমন সোর্স, বিভিন্ন দোকান, তারা আমাদের সাথে এই মাধ্যমে চুক্তি আসলে তার প্রচুর বেচা কেনা বেড়ে যাবে, তার প্রচুর বিক্রি বেড়ে যাবে বিভিন্ন সোর্সের, যারা আমাদের সাথে চুক্তিকৃত থাকবে, বিভিন্ন সোর্স বা দোকান যারা আমাদের সাথে চুক্তিযুক্ত থাকবে। 3 নম্বর হচ্ছে আমাদের টিমের বিভিন্ন ছেলেরা যারা তাদের ইনকাম কম হয়, তারা এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে ডেলিভারি চার্জটা পেতে পারে। যেমন প্রত্যেকটা প্রোডাক্ট ডেলিভারিতে 50 টাকা আছে, তিনি যদি 10টা প্রোডাক্ট ডেলিভারি দেয় তাহলে কত টাকা? এই 500 টাকা কিন্তু সেই ছেলেটা প্রতিদিন আয় করতে পারবে। তাহলে এখান থেকে সে কয়টা অপশন পাচ্ছে? এখান থেকে একটা মানুষ সে এই করোনার মধ্যে বাসা থেকে বের হওয়া লাগবে না, বাসায় বসে মাত্র 50 টাকা খরচ করে সে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট অর্ডার করতে পারবে। 2 হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা যে সোর্স থেকে নেব, সেই সোর্স তার বিক্রি, দোকান বন্ধ থাকলেও তার বিক্রি আসবে। কিভাবে আসবে? কারণ এই যে আমরা অনলাইন ডেলিভারি নেব, ওনার কাছ থেকে প্রোডাক্ট নেব, তার মানে ওনার প্রোডাক্ট সেল সবসময় থাকবে। অর্থাৎ এই লোকের দোকান বন্ধ, কিন্তু আমি যেহেতু অনলাইনে ডেলিভারি করব, ওনার কাছ থেকে দোকান বন্ধ থাকলেও আমি প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। ওনার যে দোকানে মানুষ আসছিল না, সেই দোকানে কিন্তু এখন হাজার হাজার মানুষ যাবে, যাওয়ার দরকার নেই, অর্ডার করবে আর মালটা ওখানে পৌঁছে যাবে। এখন এইটার প্রসেসটা মানে কি, যে একটা মানুষ তিনি বাসায় বসে তার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট অর্ডার করতেছে। ধরি একটা মানুষ 5,000 টাকার পণ্য অর্ডার করলো। কি কি অর্ডার করলো? চাল, ডাল, সরিষা, লবণ, তেল, সব কিছু অর্ডার করলো। এই অর্ডারগুলো সে সরাসরি কোথায় পাবে? বাসায় বসে পাবে। তাহলে এখন থেকে আমাদের কোম্পানিতে যে কেউ চাইলে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আমাদের এবিএল এক্সপ্রেস শপ থেকে অর্ডার করতে পারে এবং বাসায় বসে রিসিভ করতে পারে। তাহলে এই সুযোগটা সে অন্যান্য কোম্পানি দিয়ে থাকে, যেমন দারাজ দিচ্ছে, তারাও কিন্তু 60 টাকা ডেলিভারি চার্জ নেয়। আমাদের একটা পোস্ট কোডের মধ্যে ডেলিভারি চার্জ কত? মাত্র 50 টাকা। তো এবিএল এক্সপ্রেস শপের সাথে আমরা অনেকগুলো সাইট যোগ করবো, যেমন এবিএল এক্সপ্রেস শপ জেনারেল মানে কি, যে এখানে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট যাবে। তারপর হচ্ছে এবিএল এক্সপ্রেস শপ ফ্যাশনে কি, ফ্যাশনে যে কোনো প্রোডাক্ট, যেমন হচ্ছে জামা কাপড়, জুতা, ব্যাগ, এই জাতীয় জিনিসপত্র থাকবে। 3 নম্বর হচ্ছে এবিএল এক্সপ্রেস শপ ফ্রুট, অর্থাৎ যে কোনো ফলমূল এখান থেকে পাওয়া যাবে। যেমন এই যে আমাদের এখন কথা হচ্ছে আম পাওয়া যাবে এখানে। কেউ পিওর আম খেতে চাইলে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের আম সে সুলভ মূল্যে পাবে, সাথে সে পয়েন্টও পাবে। 4 নম্বর যেমন শুটকি চাইলে কেউ এখান থেকে নিতে পারে, পিওর শুটকি। 5 নম্বরে যেমন তেল, যদিও তেল জেনারেলের মধ্যে আছে, কিন্তু আমাদের এখানে ধানি ভাঙা সরিষার তেল পাবে, পাবনা থেকে আসবে। অনেকে বলছে এখানে ড্রাগন ফল পাওয়া যাবে। তারপরে এখানে ইচ্ছা করলে আমরা সিমেন্ট, বালি, রড এইসব জিনিসও যুক্ত করতে পারি। এখন থেকে এবিএল এক্সপ্রেস শপ থেকে একটা মানুষ ইচ্ছা করলে যে কোনো আইটেম অর্ডার করতে পারে। এটা আরও সুবিধা হচ্ছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে এই এবিএল এক্সপ্রেস শপের মাধ্যমে কেনাকাটা করতে পারবে। এখন উনি যে কেনাকাটা করবে, উনি এমআরপিতে কেনাকাটা করবে। কে? যে ব্যক্তিটা আমাদের এখান থেকে প্রোডাক্ট অর্ডার করবে। সাথে এমআরপিতে অর্ডার করলে ওনার ওখান থেকে একটা অংশ চলে যাবে 5%, ওনার টাকার 5% টাকার অংশ পয়েন্ট হবে। কি হবে? পয়েন্ট। এই পয়েন্টটা কে পাবে? আমার ওই কাস্টমার পাবে, যিনি এই প্রোডাক্টটা অর্ডার করলো। তার মানে উনি সাথে সাথে কি পাচ্ছে? প্রোডাক্ট পাচ্ছে, বাসায় পড়ে প্রোডাক্ট পাচ্ছে, আবার কি পাচ্ছে? পয়েন্ট পাচ্ছে। আমাদের এই 4টা আলোচনা থেকে একটা জিনিস দেখলাম যে আমরা প্রত্যেকটা জায়গায় কি পাচ্ছি? কর্পোরেট মার্কেটিংয়ে প্রোডাক্ট ক্রয়ের সাথে সাথে আমরা পয়েন্ট পাচ্ছি। প্রিভিলেজ মার্কেটিংয়ে প্রোডাক্ট ক্রয়ের পাশাপাশি আমরা পয়েন্ট পাচ্ছি। টিম মার্কেটিংয়ে প্রোডাক্ট ক্রয়ের পাশাপাশি পয়েন্ট পাচ্ছি। এক্সপ্রেস শপে প্রোডাক্ট ক্রয়ের পাশাপাশি পয়েন্ট পাচ্ছি। একটা ব্যাপার এখানে আমাদের ক্লিয়ার হওয়া দরকার যে পৃথিবীতে আমরা জন্মলগ্ন থেকে প্রচুর কেনাকাটা করি। সেই কেনাকাটার সাথে আমরা কি হয়? আমরা কিন্তু ওখান থেকে প্রোডাক্টটা পাই।
আমরা জন্মলগ্ন থেকে শত শত হাজার হাজার কোটি টাকার প্রোডাক্ট কিনছি, কিন্তু সারা জীবনে কী পাইছি? ওখান থেকে প্রোডাক্টটা পাইছি। কিন্তু এখন আমরা দেখতেছি প্রোডাক্ট টাকা দিয়ে পণ্য ক্রয়ের পাশাপাশি আমরা পয়েন্ট পাচ্ছি। এখন স্বভাবতই প্রশ্ন আসে যে পয়েন্টগুলো দিয়ে আমাদের কী হবে? আমরা এখন দেখি যে আমরা যদি এই কোম্পানিতে পয়েন্ট পাই, পয়েন্টটা দিয়ে আমরা কী পেতে পারি এবং পয়েন্টটা কী? পয়েন্টটা হচ্ছে মূলত লাভের একক। লাভের একক অর্থাৎ আমি এখানে আমার কোম্পানি কত টাকা প্রফিট করে এবং সেই প্রফিটে কি কত টাকায় আমরা কত পয়েন্ট দিই এবং পয়েন্ট থেকে কি পাওয়া যায় এটা বুঝবো। তো সবার আগে বুঝি যে কত টাকায় কত পয়েন্ট। আমার কোম্পানি যখন 9 টাকা প্রফিট করে তখন সে 1 পয়েন্ট পায়। তো এইটা বুঝতেছি যে কোম্পানির যে কোনো প্রোডাক্টে, যতগুলো প্রোডাক্ট আমরা দেখাইছি, যতগুলো মাধ্যম দেখাইছি, এই মাধ্যমগুলোতে আমাদের যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে সেখানে যদি কখনো 9 টাকা প্রফিট হয় তাহলে আমি 1 পয়েন্ট পাবো। অর্থাৎ 900 টাকা যদি প্রফিট হয় তাহলে কত পয়েন্ট পাবো? 100 পয়েন্ট পাবো। তো এইটা হচ্ছে পয়েন্টের ব্যাখ্যা। কিন্তু পয়েন্ট কখনোই কোনো কিছু ক্রয় বিক্রয় ছাড়া আসবে না। যখন কোনো প্রোডাক্টে লাভ থাকবে তখন আমি পয়েন্ট পাবো। অনেকে প্রশ্ন করে যে ভাই এই পয়েন্টটা তো আমি অন্য জায়গায়ও পাচ্ছি না। অন্য জায়গায় পাচ্ছেন না, অন্য জায়গায় সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান আপনার কাছ থেকে পুরোটা লাভ করে নিচ্ছে, আপনাকে আর দিচ্ছে না। কিন্তু আমরা আপনাকে দেব, এই পয়েন্টটা আপনি আবার ভাঙাইতে পারবেন বা আমাদের সিস্টেমে সাবমিট করলে আপনি ইনকাম করতে পারবেন। সেখানে এই পয়েন্টটা সাবমিট করে আপনি ইনকামের সাথে সাথে আপনি আপনার কেরিয়ার ডেভেলপ করতে পারবেন। এখন আমরা একটু দেখি যে ক্রয়ের পাশাপাশি পয়েন্ট পাচ্ছি, সেই পয়েন্টটা আমি সাবমিট করে কিভাবে আমার কেরিয়ার স্থাপন করতে পারি বা আমি ইনকামে যেতে পারি। আমি এখন দেখাবো যে আমরা এখান থেকে একটা ব্যক্তির প্রোডাক্ট ক্রয়ের পাশাপাশি পয়েন্ট দিয়ে তিনি 7 টাইপস ইনকাম পেতে পারে, 7 ধরনের ইনকাম পেতে পারে। শুধুমাত্র আমার কোম্পানিতে প্রোডাক্ট ক্রয় করে রিটেলারশিপ অর্জন করে সে 7 ধরনের ইনকাম করতে পারে। তার 1 নম্বর ইনকাম হচ্ছে নগদ। নগদ ইনকামটা কেমন? আমি আগেই বলছিলাম, যেমন এই যে আমাদের টিম মার্কেটিং একটা প্রোডাক্টে দেখা যেমন স্প্রিলুনা কিনতে শেষে 1500 টাকা, কিন্তু কাস্টমার কিনবে 1500 টাকা, কিন্তু আমার রিটেলার কিনবে কত টাকা? 1400 টাকা। তার মানে এখানে 100 টাকা তার কিন্তু থেকে যাচ্ছে। এইখানে 100 টাকা তার নগদ থেকে যাচ্ছে। যেমন আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ম্যাজিক স্পঞ্জ। ম্যাজিক স্পঞ্জের আমাদের কাস্টমার প্রাইস হচ্ছে 200 টাকা, কিন্তু আমাদের রিটেল প্রাইস হচ্ছে 180 টাকা। এখানে কিন্তু আবার 20 টাকা থেকে যাচ্ছে। কার জন্য? এখানে 20 টাকা থাকতেছে আমার জন্য নগদ। এইভাবে আমাদের মার্কেটিং থেকে যত প্রকার পণ্য ক্রয় করবে, রিটেলার হওয়ার জন্য সে একটা ন্যূনতম টাকা পাবে, যেটা কম দামে কিনতে পারবে। এই টাকাটাই তার কাছে নগদ হিসাবে থেকে যাচ্ছে। আচ্ছা, আমরা 1 নম্বর ইনকামটা দেখলাম। এখন আমরা 2 নম্বর ইনকামটা দেখি। আমাদের 2 নম্বর ইনকামটা হচ্ছে স্পট। আমরা আমাদের ভাষায় বলি স্পট। স্পট মানে হচ্ছে যখন হবে তখনই। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমার কোম্পানিতে কোনো প্রোডাক্ট ক্রয় করে, প্রোডাক্ট ক্রয় করলে সে কী পাচ্ছে? আমরা বারবার দেখাচ্ছি, প্রোডাক্ট ক্রয়ের সাথে সে পাচ্ছে পয়েন্ট। সবগুলো প্রসেসে আমাদের পয়েন্ট আছে। তো উনি কোনো প্রোডাক্ট ক্রয় করলে বা বিক্রয় করলে সঙ্গে সঙ্গে কী পাবে? পয়েন্ট। উনি যত পয়েন্ট এখান থেকে অর্জন করবে, স্পট হচ্ছে তত টাকা ওনার অ্যাকাউন্টে যাবে। অর্থাৎ উনি যদি আজকে 10 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে তাহলে ওনার অ্যাকাউন্টে কত টাকা যাবে? 10 টাকা। উনি যদি 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে ওনার অ্যাকাউন্টে কত টাকা যাবে? 100 টাকা। উনি যদি 500 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে ওনার অ্যাকাউন্টে কত যাবে? 500 টাকা। এই টাকাটা কিন্তু আমাদের এখানেই পাবে, অন্য কোনো প্রসেসে সে পাচ্ছিল না। আচ্ছা, আমরা আসি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে জেনারেশন ইনকাম। এই ইনকামটা বোঝার আগে অনেকে আমাদের সাথে অন্য প্রসেসটাকে মিলাই ফেলে। আমি এটা বোঝানোর আগে একটু একটা জিনিস বোঝাবো যে আসলে বাইরের মার্কেটিং পার্থক্যটা কি। যেমন ইউনিলিভার অথবা স্কোয়ার, এই কোম্পানিগুলো যখন কোনো জায়গায় মার্কেটিং করে তখন কিন্তু সারা দেশব্যাপীর জন্য তাদের একটা মার্কেটিং চেইন থাকে। মার্কেটিং চেইনটা কেমন? যেমন সে টোটাল দেশের জন্য একটা কান্ট্রি ডিরেক্টর নিয়োগ দেবে, প্রত্যেকটা ডিভিশনে একজন ডিভিশনাল ম্যানেজার থাকবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্ট ম্যানেজার থাকবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যানেজারের আন্ডারে এরিয়া ম্যানেজার থাকবে, এরিয়া ম্যানেজার আন্ডারে
এমআর থাকবে, এমআর এর আন্ডারে এসআর থাকবে। এইখানে কিন্তু এসআররা মূলত কাস্টমারের সাথে মুভ করে, অর্থাৎ মূল কাজগুলো কিন্তু এসআরদের করতে হয়। তো ধরি একটা এসআর এর স্যালারি হচ্ছে 10,000 টাকা, একটা এমআর এর স্যালারি হচ্ছে 15,000 টাকা, একটা এরিয়া ম্যানেজারের স্যালারি হচ্ছে 30 থেকে 35,000 টাকা, একটা ডিস্ট্রিক্ট ম্যানেজারের স্যালারি হচ্ছে 70 থেকে 90,000 টাকা, একটা ডিভিশনাল ম্যানেজারের স্যালারি হচ্ছে 3 থেকে 5 লাখ টাকা, একটা কান্ট্রি ডিরেক্টরের স্যালারি হচ্ছে 7 থেকে 10 লাখ টাকা। আর বাকি সমস্ত লভ্যাংশ অর্থাৎ 2 থেকে 200 কোটি টাকা বা অ্যাভোভ সমস্ত ইনকাম কিন্তু এই কোম্পানিগুলো করে। এখন কোশ্চেন হচ্ছে, এই কোম্পানি আর আমার বাজার কোম্পানি এই দুটোর সাথে তেমন কোনো পার্থক্য নেই। কেন পার্থক্য নেই? কেন এরাও একটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি, আমার বাজারও একটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি। এবং এই কোম্পানি সেল করে, সে একটা প্রসেস ডেভেলপ করছে, মানুষকে বেতন দিচ্ছে। আমার কোম্পানি কী করছে? মানুষকে প্রথমত কমিশন দিচ্ছে। প্রসেসটা একই, সেটা কি? যে এই লোকের কাছ থেকে এই লোককে দিয়ে কত ইনকাম করাবে, এই লোককে দিয়ে কত ইনকাম করাবে এবং সেখান থেকে কত লাভ করলে তাকে 10,000 টাকা বেতন দেবে, এটা কিন্তু তাদের কাছে প্ল্যান করা আছে। আমি এই টাকাটাই আমাদের মধ্যে বন্টন করি হচ্ছে কমিশন হিসাবে। সেটা কেমন? যখন এরা দিচ্ছে এই লোককে বেতন, আমি দিচ্ছি, আমার এখানে কি দিচ্ছি, আমার যে ব্যক্তিটা এ যখন প্রোডাক্ট সেল করে ও মাসিক একটা বেতন পায়, আমার এখানে যিনি প্রোডাক্ট সেল করে উনি ওই মুহূর্তে সেটার পরে একটা কমিশন পায়। যেমন আমার ব্যক্তিটা সেল করলো, উনি ওই ব্যক্তি ওই সেলের যত পয়েন্ট পাচ্ছে সেই পয়েন্টের 30% টাকা আমার প্রথম যিনি সেল করলো তিনি পায়। তো ইনি যে সেলটা করে সেই সেল থেকে এমআর এর বেতন হয় কিনা? অবশ্যই এমআর এর বেতন হয়। আমার এখানে আমার পরে যে এমআর আছে তিনি পাবে 20%, আমার উপরে যে এরিয়া ম্যানেজার আছে তিনি পাবে 20%, তার উপরে যিনি ডিভিশনাল ম্যানেজার আছে উনি পাবে 20%, তার উপরে যে এই ম্যানেজার আছে তিনি পাবে 10%। এইভাবে আমাদের এখানে ডিস্ট্রিবিউশন হয় আর এখানে বেতন হয়। এটা হচ্ছে একটা পার্থক্য, এটা জেনারেশন। 4 নম্বরে আমাদের এখানে আসতেছে ম্যাচিং। ম্যাচিংটা নিয়ে অনেকে আবার বুঝতে পারে না, ম্যাচিংটা ক্লিয়ার করি। একটা এরিয়া ম্যানেজার আন্ডারে একাধিক এরিয়া থাকতে পারে। যেমন আমি যদি ঢাকার কথা বলি, যেমন সাভারের পাশে নবীনগর, সাভার, নবীনগর, তারপরে হচ্ছে ধামরাই, গাবতলী, ধরি এই 4টা জায়গা একটা এরিয়া ম্যানেজারের আন্ডারে আছে। এখন নবীনগরে যদি